মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা এনেছেন তা আমরা গ্রহণ করব। আল্লাহ রাসূল আমাদের জন্য যা নিয়ে আসেন নাই তা আমরা পরিত্যাগ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি নিয়ে আসছেন? আমাদের জন্য নামাজ নিয়ে আসছেন, আমাদের জন্য রোজা নিয়ে আসছেন, হজ নিয়ে আসছেন, উত্তম ব্যবহার নিয়ে আসছেন আমাদের জন্য। এই জবান দিয়ে উত্তম কথা বলবো এটা আমাদের জন্য নিয়ে আসছেন। উত্তম চলন বলন নিয়ে আসছেন, উত্তম পোশাক পরা আমাদেরকে শিখিয়েছেন, মুরব্বীদের সাথে উত্তম আচরণ করা আমাদেরকে শিখিয়েছেন, মুরব্বীদেরকে আবার শিখাইছেন ছোটদের সাথে উত্তম ব্যবহার করা, স্নেহের ব্যবহার করা, এগুলো শিখাইছেন। আমরা এগুলো জানবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে 2টি ঈদের অনুমোদন দিয়েছেন। কয়টি ঈদের? 2টি ঈদের। আরেকটি বাড়াইয়া বলি, সেটা হলো জুমার দিনেও হাদিসে কখনো কখনো ঈদ বলা হয়েছে জুমার দিনকে, তাহলে 3টি ঈদ। এখন সমাজে যেটা চলতেছে সাইয়্যিদুল আয়াদ, মানে সব ঈদের বড় ঈদ, ওইটার নাম হলো ঈদে মিলাদুন নবী। যেহেতু আগামীকাল এই তারিখ, আপনারা বলতে পারেন এই কথাগুলো হুজুর বারবার কেন বলতেছেন? আমরা কেউই তো এগুলো পালন করি না। প্রজন্মকে ঠিক রাখতে হবে। আপনার প্রজন্মের শরীরে এক অংশে যদি ক্যান্সার ধরে ফেলে, এটাকে চিকিৎসা না করলে পুরো শরীর ছড়াবে, 6 মাসের মধ্যে আপনার মৃত্যু ঘটাবে। এই জন্য প্রজন্মের কানে কানে পৌঁছায় দিতে হবে এই আমলগুলো নষ্ট আমল, এগুলো ইসলামের বাহিরের আমল, ভিতরের আমল না। 2 ঈদের অনুমোদন রাসূল দিয়েছেন। আরেকটা ঈদ যদি বলি জুমার দিন, বলেন তো কোরবানির ঈদ, সহজ বাংলায় বলি, কোরবানির ঈদে আমরা নামাজ পড়ি না? রোজার ঈদে আমরা নামাজ পড়ি। এই যে জুমার দিনকেও হাদিসে কোথাও কোথাও ঈদ বলা হয়েছে, জুমার দিনে আমরা নামাজ পড়ি। তো আমাদের যেই ভাইয়েরা বলে সব ঈদের শ্রেষ্ঠ ঈদ হলো ঈদে মিলাদুন নবী, ওই ঈদের জামাত কোন সময়? ওই মিলাদুন নবী ঈদের জামাতটা কয়টায় হয়? আমাদের তো 8টায় 8:30টায় ঈদের জামাত হয়। এই মিলাদুন নবী ঈদের জামাত কয়টা হয় আপনারা কি জানেন কেউ? আমার জানা নাই। এমন শ্রেষ্ঠ ঈদ যে ঈদে নামাজ নাই, এমন শ্রেষ্ঠ ঈদ যে ঈদে নামাজ নাই, এমন শ্রেষ্ঠ ঈদ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী সহবাস কিভাবে করেন সেটা উম্মতকে শিখায়া গেছেন। আপনি রাস্তার কোন দিক দিয়ে চলবেন সেটা উম্মতকে শিখায়া গেছেন। আর সব ঈদের শ্রেষ্ঠ ঈদটা রাসূল উম্মতকে শিখায়া যান নাই। কি বলেন? খুঁটি খুঁটি বিষয়, ছোট থেকে ছোট বিষয়গুলো উম্মতকে রাসূল জানাইছেন, আর এত বড় ঈদের কথাটা রাসূল ভুলে গেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। সাহাবীরা করেন নাই, কোন খলিফা করেন নাই। ইতিহাসের শ্রেষ্ঠ 3 যুগ বলা হয়, সাহাবী তাবে তাবি। এদের মধ্যে কেউ এই ঈদ পালন করেন নাই। ওই ঈদ এখানে আইসা কি হয়ে গেল? শ্রেষ্ঠ ঈদ হয়ে গেল দুনিয়াতে। তো এগুলো কি আসলেই ঈদ না মানুষের বানানো? এই ঈদের ইতিহাস আপনাদেরকে শোনাইছে। আরেকটু সংক্ষিপ্ত, হযরত ঈসা আলাইহিস সালাম একজন পয়গম্বর, একজন নবী, আমাদের নবীর আগের নবী নাকি? ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করত খ্রিস্টানরা। মিশরের কিছু মুসলমান, আবার বলা হয় ইরাকের কিছু মুসলমান, এরা নিজেদের মধ্যে পরামর্শ করতে লাগলো যে ঈসার জন্মদিন তারা পালন করে, তাহলে আমরাও আমাদের নবীর জন্মদিন পালন করি। এইগুলো খ্রিস্টান থেকে আমদানি হয়েছে মুসলমানদের মধ্যে। এই ঈদের মধ্যে বললাম যে ঈদের জামাত কয়টায়? ঈদের জামাতও তো নাই, তবে এমন একটা জামাত আছে। আমরা রোজার ঈদের মধ্যে কি রাস্তায় রাস্তায় মিছিল করি না ইবাদত করি? আল্লাহ রাসূল শিখাইছেন সুন্দর জামা পরবেন, গোসল করবেন, মেসওয়াক করবেন, খেজুর খাবেন, একজনের সাথে আরেকজন সালাম বিনিময় করবেন, তাকবীর দিবেন। ঈদুল আজহায়ও তো তাই। এরকম সুন্দর কিছু আমলের শিডিউল আল্লাহ রাসূল দিয়েছেন আমাদেরকে। আর এই শ্রেষ্ঠ ঈদের শিডিউল কি? টাইম মতো রাস্তায়, বিশাল রাস্তা দখল করে স্লোগান দেওয়া, তাজিয়া মিছিল করা, আর ওই যে পাকিস্তান থেকে 2 জন আসে, এগুলোতে অনলাইনে দেখা যায় যে এগুলো টাকনুর নিচে কাপড়, এগুলোর সুন্নত পর্যন্ত ঠিক নাই, টাকনুর নিচে কাপড় পরে ঘোরায়। আল্লাহ রাসূল বলছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইযহারি ফিন্নার
টাকনুর নিচে যে অংশ থাকে ওটা জাহান্নামে যাবে। তাহলে এই লোক পরে টাকনুর নিচে কাপড়, ওকে বাংলাদেশে আনবে, চট্টগ্রামে একটা গাড়িকে বিশাল লাখ লাখ টাকার ফুল দিয়ে সাজাবে, ওইটার মাঝখানে ওকে বসায়া ওর গলায় ফুল দিবে। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, রসুলের জন্মদিন, তাহলে এই আহাম্মককে কেন এখানে বসাইছে? ফুল না রসুলকে দিতে হয়, তাহলে ওকে কেন দেওয়া হবে? এই সারা দেশ ভরে তখন কি করে আমাদের জামাত, ঈদের হয় জামাত আর এদের ঈদের হয় শোডাউন। তাও কেমন? ওই যে মঙ্গল শোভাযাত্রার মতো হুতুম পেশা দিয়ে কলা বিজ্ঞানীরা মঙ্গল শোভাযাত্রা করে না, হিন্দুরা রাস্তায় রেডি দেয় না ঢোল বাজাইতে বাজাইতে, ঠিক এরকম ঢোল বাজায় 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 রাস্তায় রাস্তায় রেডি দেয়। এদের কালচারের সাথে মুসলমানদের কালচারের কোনো মিল নাই, বিধর্মী খ্রিস্টান আর হিন্দুদের কালচারের সাথে পুরোপুরি মিল। আর ওইটাকে বলা হয় সাইয়্যিদুল আয়াদ। মুসলমানের সন্তানদেরকে শ্রেষ্ঠ ঈদ নামে এটাকে গিলাচ্ছে, আর মুসলমানও গিলতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস যে শেষ জামানাটা এমন আসবে, তোমরা ইহুদি খ্রিস্টানদের এমন অনুসরণ করবা, তারা যদি গর্তে ঢোকে তোমরাও গর্তে ঢুকবা। রসুল বলতেছেন শেষ জামানায় ইহুদি খ্রিস্টানদের অনুসরণ এমন হবে উম্মতে মুসলিমার মধ্যে, তারা যদি গর্তে ঢোকে তোমরাও গর্তে ঢুকবা। আর আমাদের উম্মতে মুসলিমা এটাই তো হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ এই সমস্ত অনুষ্ঠানে যুক্ত হচ্ছে। তো যেই পরিশেষ যেটা কথা, এগুলো ঈদ না, আমাদেরকে আল্লাহ রসুল অনুমোদন দিয়েছেন কয় ঈদের? 2 ঈদের। এগুলোই আমাদের কাছে ঈদ। আর এই যে নতুন আমাদের মধ্যে ঈদ সৃষ্টি করেছে, এটা ইসলামে নতুন সৃষ্ট। আর ইসলামে নতুন সৃষ্ট মানে যেটা রসুল করেন নাই, সাহাবীরা করেন নাই, ওইটা যদি কেউ ইসলামের মধ্যে নতুন ঢুকায় ওইটাকে বলা হয় বেদাত। ওইটাকে কি বলা হয়? বেদাত। মানে এমন একটা কাজ যেটা ইসলামী শরীয়তের মধ্যে নতুন ঢুকায় দিছে। তাহলে ইসলামের শরীয়তে আল্লাহ রসুল যা দিয়ে গেছেন তাই থাকবে, নতুন কিছু ঢুকবেও না, আর যা আছে তার থেকে কিছু বের হবেও না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।